হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে হচ্ছে প্রথম নম্বর পৃষ্ঠাটা আজকে আমরা করব। 1 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ এইচএস স্কুল। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো যে কোনো 5টা। 1 নম্বর, তোমার শহর কলকাতা মালভূমি সমভূমি মালভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, পলি সমভূমির অন্তর্ভুক্ত। এটা হবে পলি সমভূমির অন্তর্ভুক্ত। 2 নম্বর, যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে আনাইমালাই পর্বতে, নীলগিরি পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, পূর্বঘাট পর্বতে। যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বতে। নেক্সট 3 নম্বর, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় গ্রানাইট, বেলে পাথর, ডোলেরাইট, বাসল্ট শিলা। এটা বেলে পাথর। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো পামির মালভূমি, লাদাখ মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি। এটা হলো তিব্বত মালভূমি। 5 নম্বর, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার সৃষ্ট নদীর নাম হলো নীলনদ, কঙ্গো, নাইজার, জাম্বসি। এটা হচ্ছে কঙ্গো নদী। 6 নম্বর, নীলনদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হলো নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মরু জলবায়ু। এটা হলো নিরক্ষীয় জলবায়ু। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা সবচেয়ে বেশি হয়। 2 নম্বর, আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়। এটা হবে নাইজার। 3 নম্বর, আইসল্যান্ডের ড্যাশ সমভূমি দেখতে পাওয়া যায়। আইসল্যান্ডের লোয়েস সমভূমি দেখা যায়। লোয়েস, আইসল্যান্ডে লোয়েস সমভূমি দেখতে পাওয়া যায়। আইসল্যান্ডের লাভা সমভূমি দেখা যায়। লাভা সমভূমি দেখা যায়। নেক্সট 3 নম্বর, 2-1 করতে উত্তর দাও যে কোনো 3টি। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট তৈবকল। মাউন্ট তৈবকল। 2 নম্বর, ভারতের অবস্থিত স্তূপ পর্বতের নাম কি? ভারতে অবস্থিত স্তূপ পর্বতটা হচ্ছে সাতপুরা। সাতপুরা পর্বত। 3 নম্বর, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে বলা হয় রেগোলিথ। 4 নম্বর, সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কি বলে? সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে বলা হয় সাইমুম। নেক্সট 4 নম্বর, টিকা লেখো যে কোনো দুটি। জল বিভাজিকা। উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জল বিভাজিকা বলে। 2 নম্বর টিকা হচ্ছে হামাদা। সাহারা মরুভূমির যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। নেক্সট 3 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা। জন্মের সময় পৃথিবী ছিল আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা 3 প্রকার, যথা গ্রানাইট, বাসল্ট ও পিউমিস। 4 নম্বর হচ্ছে গ্রস্ত উপত্যকা। ভূ আলোড়নের ফলে
ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে, দুটো ফাটলের মাঝের অংশ বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা, গ্রেট রিফট ভ্যালি। নেক্সট 5 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 3 নম্বরের, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? অথবা গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখ। গিরিখাত ও ক্যানিয়ন পার্বত্য অঞ্চলের নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহের নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু ও গভীর নদী উপত্যকা ইংরাজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়, একেই গিরিখাত বলে। আর ক্যানিয়ন আর বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। 2 নম্বরের, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো: 1 পর্যটন, 2 নম্বর জলসেচ, 3 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, 4 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন, 5 নম্বর জল পরিবহন, 6 নম্বর হচ্ছে মৎস্য চাষ বা মাছ চাষ। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।